নমস্কার, আমি অদিতি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ বানাবো চাউমিন, যা আমরা স্কুল টাইমে মায়ের হাতের তৈরি চাউমিন নিয়ে যেতাম। সেই চাউমিন আজ আমি বানাবো। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই। চাউমিন নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ডিম। আমি এবার চাউমিন গুলোকে সেদ্ধ হতে দেব। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জলটাকে এবার আমি গরম হতে দেব। জলের মধ্যে আমি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে আমি এবার জলটাকে ফোটাতে থাকবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি চাউমিন গুলো দিয়ে দেব। চাউমিন গুলো দিয়ে আমি বেশি সেদ্ধ করব না। চাউমিন গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে এবার ওটাকে ছেঁকে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমের মধ্যে অল্প একটু আমি লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে এইভাবে আমি ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে আমি ভাজতে দেব। ডিমের মধ্যে আমি আরো একটু অল্প তেল দিয়ে ডিমটাকে ভাজতে থাকবো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি গাজরগুলোকে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। ওর মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি স্বাদ অনুসারে। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। এবার ওর মধ্যে আমি ক্যাপসিকামও দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। দিয়ে এবার আমি ভাজতে থাকবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালোভাবে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি চাউমিন গুলোকে দিয়ে দিচ্ছি। চাউমিন গুলো দিয়ে এবার আমি
এটাকে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব চাউমিনটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে চাউমিন আর আলুগুলোর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো দিয়েও আমি সঙ্গে মিশিয়ে নেব। আর কুচনো পেঁয়াজ, কিছুটা কুচনো পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর দিয়েছি টমেটো সস আর চিলি সস দিয়ে চাউমিনটাকে এবার আমি ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নেব। এইভাবে সুন্দরভাবে চাউমিনগুলোর সাথে সবগুলোকে মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে চাউমিন। মা যেভাবে বানাতো সেইভাবে বানিয়েছি। আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।